কেমন আছো সবাই? আজকে দেখো তোমাদেরকে একটা নতুন কথা বলবো, নতুন জিনিস শেখাবো। সেটা হচ্ছে দেখো আমাদের রাইট হ্যান্ড ভার্বসে যদি সিন্স এবং ফর থাকে তাহলে আমরা কিভাবে কাজ করব, এবং সিন্স কোথায় থাকবে, ফর কোথায় থাকবে, সিন্স কি মিন করছে, ফর কি মিন করছে। আমি একটু বলি তোমাদেরকে। দেখো রাইট হ্যান্ড ভার্বসে এইভাবে যদি আমাদের সিন্স এবং ফর থাকে এবং আমাদেরকে যদি রাইট হ্যান্ড ভার্বস আমাদের করতে বলে কারেক্ট ভার্ব, আমরা মনে রাখবো সিন্স এবং ফর। একটা যদি মনে রাখতে হবে, সিন্স এবং ফরের পরে আমাদের অবশ্যই একটা টাইম থাকবে। দেখো খেয়াল করো, সিন্স এবং ফরের পরে আমাদের টাইম আছে। দেখো এখানে টাইমটা হচ্ছে মর্নিং, এখানে টাইমটা হচ্ছে 2 আওয়ার্স। আমি একটু বলে রাখি তোমাদেরকে, সিন্সের পরে থাকে সাধারণত পয়েন্ট অফ টাইম এবং ফরের পরে থাকে স্পেস অফ টাইম। পয়েন্ট অফ টাইমের একটা নির্দিষ্ট সময়, যেমন 1948 সাল, 2022 সাল, সকাল মর্নিং, তারপরে নাইট, তারপরে সামার, তারপরে লাইক দ্যাট। আর স্পেস অফ টাইমটা হচ্ছে কি, স্পেস অফ টাইমটা হচ্ছে একটা ব্যাপ্তি টাইম, যেখানে সংখ্যা থাকবে 1 ঘন্টা, 2 ঘন্টা, 2 বছর, 5 বছর, 10 বছর, 5 দিন, 7 দিন, লাইক দ্যাট। তাহলে আমরা মনে রাখবো যে সিন্সের পরে থাকে পয়েন্ট অফ টাইম এবং ফরের পরে থাকে স্পেস অফ টাইম। স্পেস অফ টাইম মিনস একটা সংখ্যা দিয়ে সময় থাকবে। তো আমরা মনে রাখবো যে সিন্স এবং ফরের পরে যদি আমরা এরকম টাইম পেয়ে যাই, তো ডেফিনেটলি আমরা টেন্সটাকে করবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করে দেবো। কি বলে দিব? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাধারণত কীভাবে হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে সাধারণত আমাদের সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাভ থাকবে, তারপরে বিং থাকবে, দেন ভার্বের সাথে আইএনজি থাকবে। আবার বলি, স্ট্রাকচারটা হবে এরকম: সাবজেক্ট, দেন হ্যাভ অথবা হ্যাজ, দেন বিং, দেন মেইন ভার্ব, দেন আইএনজি, দেন এক্সটেনশন। তো এখন যেহেতু আমাদের এখানে সিরিজ আছে এবং মর্নিং আছে, স্পেস অফ পয়েন্ট অফ টাইম, তাহলে আমরা সেন্টেন্সটাকে কিভাবে কাট করব? সাবজেক্টকে আমরা ঠিক মতো রেখে রাইট আই এর পর আমরা কি দেব? আই এর জন্য কি আসবে? হ্যাভ অথবা হ্যাজ এর মধ্যে থেকে কি বলবো আমরা? হ্যাভ, আই হ্যাভ। এবং আমাদের কি আসবে? হ্যাভ এর সাথে বিন আসবে, আই হ্যাভ বিন। দেন আমাদের মেইন ভার্বটা কি? রিড। আমরা রিডের সাথে কি করে দেব? আইএনজি করে দেব। তাহলে আই হ্যাভ বিন রিডিং, আমাদের এই যে বাকিটা ঠিক আছে, সিন্স মর্নিং। এটা আমাদের কি হবে? একই, যেহেতু 2 আওয়ার্স আছে আমাদের ফর ইজ পয়েন্ট অফ স্পেস অফ টাইম, আমরা একই রকম কাজ করব। আই হ্যাভ পারফেক্টের জন্য কি আনবো বলো? বিন, তারপর রিডটা হবে আমাদের রিডিং। হ্যাঁ, তাহলে আই হ্যাভ বিন রিডিং। এখানে আমরা তখন কি করবো? ফর আছে আমাদের, ফর দিয়ে বাকিটা ক্লোজ করব। এখানে আমরা সিন্স দিয়ে বাকিটা শেষ করে করবো। তাহলে মূলত বিষয়টা হচ্ছে সিন্স এবং ফর। সিন্সের পরে থাকবে পয়েন্ট অফ টাইম এবং ফরের পরে থাকবে স্পেস অফ টাইম। এবং এইটা যদি আমরা দেখি তাহলে টেন্সটাকে আমরা করবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করবো। ওকে, থ্যাংক ইউ।